আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভিসাইনফরমেশন.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে এমন একটা দেশ নিয়ে কথা বলবো। বেসিক্যালি আপনারা অনেকেই ইন্টারেস্টেড এই দেশটাতে ভ্রমণের জন্য এবং অনেকেই আমাদের কাছে কল করে বেসিক্যালি জানতে চান যে অস্ট্রেলিয়া ভ্রমণের জন্য আমাদের কি কি রিকোয়ার্ড ডকুমেন্টস প্রয়োজন বা আমরা কি কি ডকুমেন্টস থাকলে অস্ট্রেলিয়ার ভিসাটা পেতে পারি, এই ধরনের অনেক জিজ্ঞাসা আপনারা আমাদেরকে করে থাকেন। সো আজকে বেসিক্যালি আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনাদের কি কি ডকুমেন্টসগুলো আসলে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আপনি যদি সাবমিট করেন তাহলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেকের থেকে বেশি থাকবে। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো, আপনাদের অনেকেই হয়তো জানেন বা অনেকেই হয়তো এই ধারণা নিয়ে থাকেন যে হয়তো সব ধরনের প্রোফাইলের জন্যই একই ধরনের চেকলিস্ট থাকে। সো বেসিক্যালি ব্যাপারটা ওরকম না, আসলে এক একটা প্রোফাইল অর্থাৎ এক একটা প্রফেশনের উপর বেস করে এক এক ধরনের চেকলিস্ট হয়। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে ডকুমেন্টসের যে চেক লিস্ট অর্থাৎ যে রিকোয়ার্ড যে ডকুমেন্টসগুলো সেটা বিজনেসের জন্য যেরকম জবের জন্য কিন্তু এরকম না। আবার যদি কেউ স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করেন ভিজিট করার জন্য তার প্রোফাইলটাও কিন্তু একটু ডিফারেন্ট হবে। সো ডকুমেন্টসের লিস্টটা একটু ডিফারেন্ট হয়। সো ফার্স্ট অফ অল যদি বলি বিজনেসের জন্য আপনার কী ধরনের ডকুমেন্টসের লিস্ট প্রয়োজন, সো সেক্ষেত্রে আপনার প্রথমেই লাগবে আপনার ট্রেড লাইসেন্সের কপিগুলো, দেন লাগবে আপনার হচ্ছে গিয়ে বিজনেস রিলেটেড অন্যান্য যে ভিজিটিং কার্ড বা লেটার হেড আছে এগুলো প্রয়োজন। দেন আপনি হচ্ছে ট্রেড লাইসেন্স যে কতদিন যাবত আপনার আছে, আপনার ব্যবসাটা কত দিনের। সো অর্থাৎ আপনি প্রথম ট্রেড লাইসেন্স থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সবগুলো দেওয়ার চেষ্টা করবেন। যদি অনেক বেশি থাকে সেক্ষেত্রে আপনি রিসেন্টগুলো দিবেন এবং একদম ফার্স্টের ট্রেড লাইসেন্সের কপিটা দিবেন। সো এই গেল বিজনেসের ক্ষেত্রে। এবং এর পাশাপাশি আপনার বিজনেস অ্যাকাউন্টটাও কিন্তু প্রোভাইড করতে হবে। শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্ট এখানে কাজ হবে না, আপনার বিজনেস অ্যাকাউন্ট অর্থাৎ একটা কারেন্ট অ্যাকাউন্ট প্রোভাইড করতে হবে। দেন এর পাশাপাশি যদি আপনার কোনো বিজনেস অ্যাগ্রিমেন্টস অ্যান্ড অল এগুলো যদি বিভিন্ন কোম্পানিজের সাথে থাকে এগুলোও কিন্তু আপনি প্রোভাইড করতে পারেন। অর্থাৎ আপনার বিজনেসটা যে এস্টাবলিশড বাংলাদেশে সেটা কিন্তু আপনাকে বুঝাতে হবে। অর্থাৎ আপনি এজন্য যে সকল ডকুমেন্টস প্রোভাইড করা প্রয়োজন সেগুলো করবেন। দেন আসে আপনার যদি জব প্রোফাইল হয় তাহলে আপনার ডকুমেন্টসের রিকোয়ারমেন্টটা হবে আপনাকে অবশ্যই আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার বা অফার লেটারটা দিতে হবে। কেন দিতে হবে? বিকজ এখানে হচ্ছে আপনার স্যালারি, আপনার ডেজিগনেশন, আপনি কোন প্রতিষ্ঠানে জব করছেন এই জিনিসগুলো থাকে। সো এটা প্রোভাইড করতে হবে। দেন আপনার লাস্ট 4 to 6 মান্থের স্যালারি স্লিপ বা পে স্লিপ এগুলো কিন্তু দিতে হবে। দেন অবশ্যই আপনার এমপ্লয়ার থেকে একটা এনওসি নিতে হবে আপনার ট্রাভেল প্ল্যান অনুযায়ী, যে আপনি ওই সময়টাতে ট্রাভেল করবেন তখন হচ্ছে আপনার প্রতিষ্ঠান থেকে কোনো বাধা নেই। সো এই জিনিসটা মেনশন করে অবশ্যই কিন্তু একটা এনওসি দিতে হবে। দেন আপনার অফিস আইডি, আপনার ভিজিটিং কার্ড এই জিনিসগুলোও কিন্তু ম্যান্ডেটরি। দেন যে হচ্ছে স্টুডেন্ট আছেন বর্তমানে সে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তার কিন্তু আপনার ইনস্টিটিউশন থেকে একটা এনওসি লাগবে। দেন আপনার আইডি কার্ড, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা যে আপনি ওখানে পড়াশোনা করছেন, এবং আপনার সেক্ষেত্রে একটা জিনিস করতে হবে, আপনি যখন আপনার ফাইন্যান্সিয়াল যে আপনার সাপোর্টটা দিবে তার কিন্তু একটা প্রফেশনাল ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। সে বিজনেস করলে বিজনেসেরগুলো দিতে হবে, জব করলে জবের ডিটেলগুলো দিতে হবে। সো এই গেল আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো। দেন ফাইন্যান্সিয়াল যে ব্যাপারটা, আপনাকে কিন্তু অবশ্যই একটা সেভিংস অ্যাকাউন্ট প্রোভাইড করতে হবে। সেভিংস অ্যাকাউন্ট একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট প্রয়োজন, যে অ্যামাউন্টটা থেকে আপনি যে অস্ট্রেলিয়া ভ্রমণ করবেন, অস্ট্রেলিয়া গিয়ে যেন এই খরচটা বহন করতে পারেন, এ ধরনের সাফিসিয়েন্ট অ্যামাউন্ট যেন ওই ব্যালেন্সে থাকে। আর অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে ওরা হচ্ছে আপনার ট্যাক্স আপনি প্রোভাইড করছেন কিনা আপনার গভর্নমেন্টকে এটা জানতে চায়। কেন জানতে চায়? যে আপনি ধরলেন আপনার অ্যাকাউন্টে অনেক টাকা আছে, আপনি বিজনেস করছেন বা জব করছেন, সবই আপনি স্টেবল আছেন আপনার দেশে, বাট আপনার এই যে ইনকাম, আপনার যে আয়, এগুলো আপনার দেশে কোনো প্রভাব পড়ে কিনা। সো এই জিনিসটা জানার জন্যই যে আপনি নিয়মিত একজন ট্যাক্স হোল্ডার কিনা, দেশের ট্যাক্স প্রোভাইড করছেন কিনা এটা জানতে চায়। সো আপনাকে অবশ্যই টিন সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন এগুলো লাস্ট 3 ইয়ার্স বা চাইলে আপনি যদি বেশি দিতে পারেন সেটাও দিতে পারেন, এগুলো প্রোভাইড করতে হবে। বিকজ এই ট্যাক্সের ব্যাপারটা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনার ইনকাম আপনার দেশের উপর কী ধরনের প্রভাব পড়ছে, অর্থাৎ আপনি যে গভর্নমেন্টের সাথে কানেক্টেড আছেন এই জিনিসটা তারা জানতে চায়। সো এই জন্য আপনাকে ট্যাক্স রিটার্নের কপিগুলো এবং যাদের টিন সার্টিফিকেট, বিন সার্টিফিকেট এগুলো আছে এগুলো প্রোভাইড করতে হবে। সো এর পাশাপাশি আরও নর্মাল যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনার ফ্যামিলি ডিটেলগুলো দিতে হবে।
দেন আপনি অবশ্যই একটা প্রপার ট্রাভেল প্ল্যান করে আপনি আপনার ডকুমেন্টসগুলো রেডি করবেন। অর্থাৎ আপনি আপনার ফাইলটা এভাবে গুছাবেন যেন একজন ভিসা অফিসার যখন আপনার ফাইলটা চেক করবে সে জানতে পারবে আপনি কেন যেতে যাচ্ছেন অস্ট্রেলিয়া, কোন কোন প্লেসেস ঘুরবেন এবং আপনি কেন দেশে ফেরত আসবেন। এই জিনিসটা যেন সে আপনার ডকুমেন্টেশনের মাধ্যমে বুঝতে পারে এবং এটা বোঝানোর দায়িত্বটাই হচ্ছে আপনার। এটা বুঝিয়ে আপনি যখন আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন তখন কিন্তু তারা আর আপনাকে ভিসা দিতে বাধা থাকবে না কোনো, আপনার ভিসা অ্যাপ্রুভালটা আপনি পেয়ে যাবেন। সো বেসিক্যালি আপনাকে যে সকল ডকুমেন্টসের কথা যেভাবে বললাম এই অ্যাকর্ডিং আপনি যদি আপনার ফাইলটা রেডি করেন তাহলে আপনার ভিসা অর্থাৎ অস্ট্রেলিয়া সাব ক্লাস 600 যে ভিজিটার ভিসাটা আছে ওটা কিন্তু আপনি নিশ্চিত করতে পারেন। আজকের ভিডিওটি মূলত এতটুকুই। অস্ট্রেলিয়ার ভিসা সংক্রান্ত বা অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা সংক্রান্ত যে কোনো হেল্প বা সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।